বলছি। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। যারা জয়েন করেছেন ধন্যবাদ। আম, আমাদের এই সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম ক্লাসে আমরা প্রথম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ে আছি। আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম 15 নম্বর অধ্যায়। আম, আজকে আমরা আই থিঙ্ক 4 নম্বর আর 5 নম্বর, 4 নম্বর শ্লোক থেকে শুরু করবো নাকি? 4 নম্বর পড়েছিলাম নাকি 5 নম্বর থেকে শুরু করব? কারোর মনে আছে? দেখতেছি মাতাজি। 3 নম্বর, 3 নম্বর পর্যন্ত হয়েছিল মাতাজি। আচ্ছা, আজকে 4 নম্বর থেকে তাহলে। তাহলে শুরুতে জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। আপনার বাবা মাতাজি, আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পঞ্চাগ্রদর্শ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, জয় প্রভু পাদ, জয় প্রভু পাদ, প্রভু পাদ, জয় প্রভু পাদ, জয় জয় প্রভু পাদ, প্রভু পাদ, প্রভু পাদ, জয় জয় প্রভু। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুর্মিলিতাঞ্জন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টাং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদময়ং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সগুণ রঘুনাথান্বিতং तं সজীবং সাধুতাং সাবধূতাং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বেশভানুসুতে দেবী প্রণমামি হরি। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু য়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসতি গৌর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। ছিন্নতম সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনং বিধ্বংস্তভদ্রাণি বিধুনতি সুরক্ষতাম। নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভবতি উত্তম শ্লোকে ভক্তির ভগতি নষ্টি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ। আহ, আমরা 15 নম্বর অধ্যায়ে আছি। 15 নম্বর অধ্যায়ের টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ। যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ। বলতে যথাসময়ে কেন বলা হচ্ছে? শুধুমাত্র তো বলা যেত যে পাণ্ডবদের অবসর গ্রহণ, রাইট? কিন্তু কেন যথা সময়ে বলা হচ্ছে?
যথাসময়ে কেন? কৃষ্ণর অন্তর্ধানের কারণে। হ্যাঁ, মানে যে আমরা অনেক সময় এখান থেকে শিক্ষণীয় জিনিস, যে অনেক সময় হুমজিক্যালি বলি, রাইট? সংসারে অনেক কিছু যখন নাকি মন মতো হয় না, না দুঃখ দেয়, হ্যাঁ, তখন আমরা মনে হয় অনেক সময় যে সবকিছু ছেড়ে ছেড়ে যদি চলে যেতে পারতাম, এরকম, রাইট? কিন্তু সবকিছুরই সময় মতো হতে হবে। আমরা আমাদের এই যে জড়জগতে আমাদের যে মানব শরীরে জন্ম হয়েছে, রাইট? নিশ্চয় পিছে কারণ আছে। এবং আমাদের যখন এই শরীর ধারণ করানো হয়েছে, যদিও আমাদের কর্মের অনুসারে আমরা শরীর ধারণ করেছি, রাইট? কিন্তু যখন আমরা এই শরীরটা ধারণ করেছি, কিছু কর্তব্য দিয়ে পাঠানো হয়েছে, রাইট? কিছু কর্তব্য। শুধু শুধুই তো হয়নি, ভগবানের কাজের, সব কাজের পেছনে কারণ থাকে। তো এক একটা মানুষ যখন দেহ ধারণ করে, তাকে যে পজিশনে দেওয়া হয়, যেমন আমরা এখানে সবাই আছি, কেউ মা আছে, আমি যেমন মা, আমার মা হিসেবে আমার কি দায়িত্ব, স্ত্রী হিসেবে কি দায়িত্ব, কন্যা হিসেবে কি দায়িত্ব, রাইট? সব জন্মের মানে মানব দেহ ধারণ করার পেছনে কি থাকে? কর্তব্য থাকে। এবং সেগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল কর্তব্য, রাইট? ম্যাটেরিয়াল জড়জগতে আমাদের এই সংসারে যে কর্তব্য। কিন্তু তার মধ্যে সর্বোচ্চ কর্মটি আমাদের কি থাকে? সর্বোচ্চ কর্মটি, দেহ ধারণ করেছি কিন্তু সর্বোচ্চ কর্মটি কি থাকবে? হরে কৃষ্ণ মাতাজি, ভগবানের প্রীতি সর্বোচ্চ বিধানের জন্য। কর্তব্য হচ্ছে ভগবানকে স্মরণ করা। ভগবানকে স্মরণ করা, শুধুমাত্র নিজে স্মরণ করলে হবে না, আর কি? অন্যকেও সাহায্য করা, তো স্মরণ করা, সেগুলো হচ্ছে কর্তব্য। তো এখন আমরা যদি মনে করি যে কলিযুগে এসেছি, কলিযুগে এসে এরকম উম, দুঃখ কষ্টের মধ্যে আছি, এখান থেকে চলে যেতে পারলেই হয়। কিন্তু সেটা যথাসময় হলেই হবে, রাইট? কিন্তু আমাদের কি করতে হবে? ওইরকম প্যানিক না করে, সবসময় এরকম দুঃখের মধ্যে না থেকে আমাদের কর্তব্যগুলো আমরা সম্পূর্ণ করতে পারছি কিনা। কারণ আপনাকে যে কর্তব্য দিয়ে পাঠানো হয়েছে, যে ডিউটি দিয়ে পাঠানো হয়েছে, সেটা সম্পূর্ণ হওয়া না পর্যন্ত আপনার ফিরে যাওয়ার সময় হয়নি। হ্যাঁ, এজন্য এখানে যে টাইটেলটা দেওয়া হয়েছে, পাণ্ডবরা কি শুদ্ধ ভক্ত ছিল, রাইট? শুদ্ধ ভক্ত, তারা কখনো এরকম ছেড়ে যেতে চায়নি। হ্যাঁ, ছেড়ে যেতে চায়নি তারা। কি, নারদ মুনি তাদের কি বলেছিল? যে তোমাদের মানে যে কাজের জন্য তোমাদেরকে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, ভগবানের সাথে তার পার্শ্বদরা আসে তার লীলাতে, আম, তাকে সাহায্য করার জন্য বা অ্যাসোসিয়েট করার জন্য, রাইট? তো তোমাদের যখন সে কর্তব্য শেষ হবে, তখন তোমরা চলে যেতে পারবে। এখন তোমরা কি করো? ওয়েট করো, যে পর্যন্ত ভগবান তার লীলা সম্পন্ন না করছে। হ্যাঁ, তার মানে তখনও তাদের সময় হয়নি। হ্যাঁ, এই কারণে এখানে যে টাইটেলটা দেওয়া হয়েছে যথা সময়ে, তার মানে যখন ভগবান লীলা সম্পন্ন করে চলে গেল, তাদের কর্তব্য কর্মগুলো শেষ হলো, ঠিক তখনই তারা কি অবসর গ্রহণ করার চিন্তা করলো। এজন্য যথা সময়ে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা গত সপ্তাহে এই অধ্যায়টা শুরু করেছিলাম। তো কিছু প্রশ্ন দিয়েছিলাম, যে প্রশ্নগুলো শুরু করে আমরা 4 নম্বর শ্লোক থেকে শুরু করব। গত ক্লাসে 14 নম্বর অধ্যায়ের শেষটুকু পড়েছিলাম। সেখানে প্রশ্ন দেওয়া হয়েছিল যে 14 নম্বর অধ্যায়ের শেষে যুধিষ্ঠির মহারাজ অর্জুনের বিষাদগ্রস্ত অবস্থার জন্য শেষে গিয়ে কোন কারণটি উল্লেখ করলেন? অনেকগুলো প্রশ্ন তিনি করেছিলেন, রাইট, সেই অধ্যায়ে। তারপর শেষে গিয়ে কোন কারণটা সরাসরি বললেন? বলেন। হরে কৃষ্ণ মাতাজি, বলবো। হ্যাঁ, বলেন। যুধিষ্ঠির মহারাজ যখন বিমর্ষ অর্জুনকে প্রশ্ন করার পর কোনো উত্তর পাচ্ছিলেন না, তখন তিনি তাকে সরাসরি জিজ্ঞেস করলেন, ভগবান শ্রীকৃষ্ণের তিরোধানই কি তার বিমর্ষতার কারণ কিনা? হ্যাঁ, সরাসরি, কারণ যুধিষ্ঠির মহারাজ অধ্যায়ের প্রথম থেকেই দেখেছি তার মনের মধ্যে এটা চলছিল যে ভগবান কি আসলে চলে গেছেন কিনা। লীলা সম্পূর্ণ কিন্তু করেছে কিনা। সে যেহেতু শুদ্ধ ভক্ত, ভগবানের সংস্পর্শে সকল সময় থাকতে চাইতো, তাই সে সেটা মেনে নিতে পারছিল না।
হ্যাঁ, মেনে নিতে পারছিল না। এবং যখন অর্জুন এরকম আসলো, অর্জুনের বিমর্ষতা করার জন্য সে ডাইভার্ট করার চেষ্টা করছিল বিভিন্ন রকমের প্রশ্ন প্রশ্ন করে, করে। যে আসলে অন্য কারণ নাকি। কিন্তু যখন তিনি উত্তর পাচ্ছিলেন না, তখন তিনি সরাসরি বললেন যে এই কারণে কি তোমার এরকম বিমর্ষ হয়েছো তুমি। হ্যাঁ, তাহলে মানে ভগবানের অন্তর্ধানের কারণ মানে বললেন তিনি এই কারণে হয়েছে কিনা। তারপর 2 নম্বর প্রশ্ন ছিল, 14 নম্বর অধ্যায়টি সার্বিকভাবে, যদি আমরা সার্বিকভাবে চিন্তা করি এই অধ্যায়ে কি কি বলা হয়েছে, তো সার্বিকভাবে প্রকৃতপক্ষে কোন অবস্থার প্রতিফলন বর্ণনা করা হয়েছে? এক এক লাইনে বলেন। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। মাতাজি বলবো? হ্যাঁ, বলেন। হ্যাঁ বলেন, অর্চনা মাতাজি বলতে চাইছে, বলেন। কে? অর্চনা মাতাজি বলতে চাইছিল, আচ্ছা, বলেন। বলেন। ঠিক একটু আছে, বলেন। আপনি বলেন, রেবা মাতাজি বলেন। আপনি বলেন, আমি পরে বলবো। হরে কৃষ্ণ। প্রকৃতপক্ষে 14 নম্বর অধ্যায়ে শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে কি কি হতে পারে তারই বর্ণনা করা হয়েছে, এবং ভক্তের মধ্যে যে কৃষ্ণ বিরহ প্রকাশ হয় তা বিশদভাবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে ভগবানের অনুপস্থিতিতে কি হবে, কি হয় অবস্থাটা, এবং লাস্টে গিয়ে ভক্তদের মনের অবস্থাটা কেমন হয়। কৃষ্ণ আলটিমেটলি বিরহ। যদি চিন্তা করা হয়, সবার সাথেই ভগবানের কানেকশন আছে, তাই? কিন্তু হুম। কেউ সেটা বুঝতে পারে, কেউ সেটা বুঝতে পারে না। হ্যাঁ, ভগবানকে কিন্তু মিস করে সবাই, কেউ স্বীকার করে করুক বা না করুক, কিন্তু ভগবানকে সবাই মিস করে। দেখেন, আমি যদি এই আমাদের যে রিসেন্ট জন্মাষ্টমী গেল, রাইট, ভক্তরা সকল মানে সর্বদাই মন্দিরে যায়, রাইট, যে রেগুলারলি যায়। কিন্তু জন্মাষ্টমীতে দেখেন কত লোক আসে। কেউ, আমরা কি কারোর বাড়িতে গিয়ে ইনভাইট করে আসি মন্দির থেকে, বা আমাদের জন্মাষ্টমী অনুষ্ঠান হবে আসেন আসেন এরকম করে কি বলা হয়? তারা এমনিতেই আসে, এমনিতেই আসে ভগবানের দর্শন। কেন সেই দিনটাতে তারা আসে? কারণ তাদের মধ্যে যে একটা ভগবানের জন্য একটা টান আছে, আকর্ষণ আছে, তারা নিজেরা বুঝতে পারে না, কিন্তু তাদের যে টানের কারণে তারা ওই দিন চলে আসে ভগবানের কাছে। তো এরকম করে বলা হচ্ছে যে এই যে দুঃখ এবং বিভিন্ন রকমের আহ, সংকেত যুধিষ্ঠির মহারাজ দেখতে পাচ্ছিল, রাইট, তার আর চারপাশে চলছিল, এগুলো সব কিছু মিলিয়েই বলা হচ্ছে যে এটা হচ্ছে কৃষ্ণের অনুপস্থিতিতে এরকম হবে, এইরকম হবে। তো পুরো অধ্যায়টাই সেরকম ভাবে এই অবস্থার প্রতিফলন করা হয়েছে। 15 নম্বর অধ্যায়ের প্রথমে অর্জুনের কি অবস্থার কথা বর্ণনা করা হয়েছে? তো যখন হরে নাকি কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ তাকে সরাসরি জিজ্ঞেস করলো, সেভাবে প্রথম 14 নম্বর অধ্যায় শেষ হলো। তারপর 15 নম্বর অধ্যায় থেকে বলা হচ্ছে অর্জুনের অবস্থাটা। সুত গোস্বামী আহ, ব্যাখ্যা করছেন, কি বলছেন অর্জুনের কথা, বলেন অর্চনা হরে মাতা। কৃষ্ণ আমাদের হরে কৃষ্ণ মাতাজি। অর্জুনের অবস্থা ছিল ভগবানের প্রতি স্মৃতি এবং প্রেম গভীরভাবে প্রতিফলিত হয়েছিল। হ্যাঁ, কিভাবে প্রকাশ পাচ্ছিল? সেটা তার মানে মুখের চাউনি, তার বিভিন্ন প্রকাশভঙ্গির মাধ্যমে প্রকাশ পেয়েছিল। অর্জুনের কণ্ঠরোধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, কণ্ঠরোধ হয়ে গিয়েছিল, তার মুখ শুকিয়ে যাচ্ছিল। পদ্ম শুকিয়ে হয়ে যাচ্ছিল। গিয়েছিল, হ্যাঁ, মুখ শুকিয়ে গিয়েছিল, তার হৃদয় মনে হচ্ছিল যে শুকিয়ে যাচ্ছে, তিনি দেহ কথা বলতে প্রভাহীন পারছিলেন না। হয়েছিল। হ্যাঁ, কথা বলতে পারছিলেন না, যেটা আমরা ভগবদ গীতাতেও দেখেছিলাম, তাই, যুদ্ধ শুরুর আগে। আচ্ছা, তারপর যেটা গুরুত্বপূর্ণ লাইন, 4 নম্বর প্রশ্ন ছিল 15 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে লাস্ট লাইনটি, যেটা প্রাণায়া উক্তান্ধায়া কাতারাহা, হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি বলেন। সমুদ্ধ সমুন্নদ্ধ প্রণয়াত কণ্ঠ কাতরা, এই কথাটার মানে কি? হরে কৃষ্ণ মাতাজি বলবো। হ্যাঁ, বলেন। অনুরাগজনিত উৎকষ্ট কাতর। উস- উস- উৎকণ্ঠ কাতর। অনুরাগজনিত উৎকণ্ঠ কাতর। এটা তো ওইখান থেকে বললেন, অনুবাদ মানে অনুবাদ থেকে বলছেন, মানেটা কি? আমি অর্থটা জানতে চাচ্ছি, মানেটা কি? হরে কৃষ্ণ মাতাজি, আমি বলি,
বলেন। অন্তরঙ্গ প্রেমের তীব্র আকুলতা ব্যাকুল হয়ে ওঠে। আচ্ছা, আর কেউ বলতে চান? হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ। মাতাজি, অর্জুনের মনের অবস্থা বর্ণনা করতে বলা হয়েছে। হুম, হরে কৃষ্ণ মাতাজি, আমি শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণের অদর্শনে অর্জুন খুব উৎকণ্ঠিত হয়েছিল এবং অত্যন্ত কাতর হয়ে পড়েছিল। হ্যাঁ, কৃষ্ণ বিরহ। হ্যাঁ, কৃষ্ণ বিরহ, কৃষ্ণের বিরহ। দা দেখতে পেয়ে তার প্রতি আকর্ষণ আরো দেখতে বেড়ে গিয়েছিল, রাইট? যেটা আমরা বর্ণনা করেছিলাম যে বিপ্রলম্ব এবং সেবা। ফুলতার হ্যাঁ, কাতর হয়ে বিপ্রলম্ব পড়েছিল। সেবা, যে কৃষ্ণের অনুপস্থিতিতে কৃষ্ণকে আরো বেশি করে ফিল করা। স্মরণ করা। হ্যাঁ, বেশি করে ফিল করা, তাকে স্মরণ করা। এবং সেই ভাবটাই আমরা কে আমাদেরকে শিখিয়েছে সেই ভাবে সেবা করতে? বলেন। ভগবানের অনুপস্থিতিতে ভগবানের সেবা করা, বা ভগবানের প্রতি প্রচন্ড ভালোবাসাতে ভগবানের প্রতি সেবা করা, এই ভাবটা আমাদেরকে শিখিয়েছে বিপ্রলম্ব ভাবে সেবা। বলেন, শ্যালকা মাতাজি, ক্লাসে বলেছিলাম। বিপ্লব চৈতন্য মহাপ্রভু। গুরু মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বিপ্রলম্ব ভাবে ভাবে সেবা করতে বলেছেন। এটা মানে উপস্থিতিতে যেরকম, তার থেকে ভগবান অনুপস্থিতিতে ভগবানকে আরো বেশি করে ফিল করা, স্মরণ করা। এটাই হচ্ছে যে বিউটি। কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণের অনুপস্থিতিতে কৃষ্ণের ভাবনা নিয়ে সদা সর্বদা থাকা। হ্যাঁ, এটা হচ্ছে কৃষ্ণ কনসাসনেস। ওকে। তারপর 5 নম্বর প্রশ্নটা ছিল, ভগবান শ্রীকৃষ্ণের বিরহে ভগবানের সাথে ভক্তের সম্পর্ক আরো গাঢ় হয়, এই কথার অর্থ কি? আমি কিছুটা বলেই দিলাম, হুম তারপর হুম। কেউ যদি বলতে চান। কৃষ্ণের অনুপস্থিতি কৃষ্ণের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। কেন বাড়ে? কারণটা বলেছিলাম। কৃষ্ণের প্রতি আসক্তি বাড়ে, তখন কোনটা কমে যায়? বিষয়ে আসক্তি কমে। হ্যাঁ, জড়জগতের প্রতি অনাসক্তি বাড়ে আর কি। হুম হ্যাঁ, হুম। যখনই এই অনাসক্তিটা বাড়ে তখন কি হয়? হৃদয়ের অবস্থা ধীরে ধীরে কৃষ্ণ কৃষ্ণের প্রতি কলুষিত হয়, অনু হুম, ধীরে 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 কলুষিত মন হয়, আরো শুদ্ধ হয়। পবিত্র হয়। এবং কৃষ্ণ হচ্ছেন সর্বশুদ্ধ, কৃষ্ণ বিশুদ্ধ, রায়। যখন হৃদয় শুদ্ধ হয়ে যায় তখন সেখানে কৃষ্ণের অবস্থান দৃঢ় হয়। হ্যাঁ, এই হচ্ছে কি, যে কৃষ্ণের বিরহে কৃষ্ণের সাথে সম্পর্ক, ভক্তের সম্পর্ক আরো কি গাঢ় হয়? হয়। গাঢ় হয়। ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বর শ্লোক থেকে পড়ি। দেখা যাচ্ছে? হরে হ্যাঁ কৃষ্ণ। মাতাজি। একটু বড় করতে পারছি না কেন? হুম, আচ্ছা, 4 নম্বর শ্লোকে দেখি। 4 নাম্বার থেকে। সক্ষম মৈত্রীং সৌহৃদং চ সারথাদিষু সংস্মরণ নিপমগ্রজ মিত্তাহ বাষ্প গদ গদয়া গিরাম। পড়েন একজন, ঈশ্বরী মাতাজি পড়েন। হরে কৃষ্ণ মাতাজি, বললাম। শঙ্খম মৈত্রী সৌহৃদম চ সারথ দিশু সংসরণ নির্পণ অগ্রজম ইতি আহু বাষ্প গদ গদয়া গিরা। অনুবাদ, শ্রীকৃষ্ণের ওয়ার্ড বাই স্বভাব ওয়ার্ডটা পড়ে। হ্যাঁ, ঠিক আছে মাতাজি, বলি। শঙ্খম শুভকাঙ্ক্ষী এটা মৈত্রীম সংখ্যম না উপকারিতা মাতাজি, সৌহৃদম। সংখ্যম না, সক্ষম। সক্ষম শুভকাঙ্ক্ষী মৈত্রীম উপকারিতা সৌহৃদম সৌহার্দ্য সারথ দেশু সারথ আদি সংসরণ স্মরণ করে নিরুপম মহারাজকে অগ্রজম জ্যেষ্ঠ ভ্রাতা ইতি এইভাবে আহু বলেছিল বাষ্প অশ্রু গদগদায়া গদগদ
গীরা স্বরে শ্রীকৃষ্ণ সখ্য ভাব, মিত্রতা, বন্ধুত্ব এবং সারথ্য আদি কার্যের কথা স্মরণ করে অর্জুন বাষ্পগদ স্বরে অগ্রজ যুধিষ্ঠিরকে বলতে লাগলেন। অনুবাদ পড়ো মাতাজি। আমি পড়ছি, তাৎপর্য পড়ছি। শিল প্রভুপাদ তাৎপর্য, শিল প্রভুপাদ কি জয়। পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তদের সঙ্গে সমস্ত সম্পর্ক সম্বন্ধের মাঝে অতি সর্বাঙ্গ সুন্দর। সখ্য রসে অর্জুন ভগবানের শুদ্ধ ভক্তদের অন্যতম, এবং অর্জুনের প্রতি ভগবানের আচরণ বন্ধুত্বের সর্বোত্তম আদর্শ। তিনি কেবল অর্জুনের শুভাকাঙ্ক্ষী ছিলেন তা নয়, তিনি ছিলেন তার পরম হিতকারী, এবং সেই সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার জন্য তিনি সুভদ্রার সঙ্গে তার বিবাহের আয়োজন করে তাকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছিলেন। অধিকন্তু যুদ্ধে তাকে রক্ষা করার জন্য ভগবান তার রথের সারথিও হয়েছিলেন, এবং পৃথিবীর একচ্ছত্র সম্রাট রূপে পাণ্ডবদের অধিষ্ঠিত করে তিনি বাস্তবিকই সুখী হয়েছিলেন। সেই সমস্ত কথা একে একে স্মৃতিপথে উদিত হওয়ায় অর্জুন অত্যন্ত শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। হুম। তো এখানে আস্তে আস্তে আমরা দেখবো যে অর্জুন কিভাবে ভগবান তার প্রতি কৃপা কিভাবে করেছিলেন পাণ্ডবদের প্রতি, সেটা আস্তে আস্তে তিনি স্মরণ করছেন। তো এই শ্লোকে যেটা অর্জুন ভগবানের সাথে অর্জুন ভগবান তার সাথে কোন কোন রসে যুক্ত ছিলেন সেটা বলা হচ্ছে। প্রথমটা কি বলা হয়েছে? প্রথমে কখনো কখনো তিনি সখা হয়েছেন। হ্যাঁ, ভগবান অর্জুনের সখা হয়েছেন। কখনো বা কি হিতৈষী হয়েছেন। হিতৈষী, কখনো বন্ধু হয়েছেন, কখনো বা তিনি সারথি হয়েছেন। তো সেই সমস্ত কথা মনে করে অর্জুন ভগবানকে মনে করে তিনি অশ্রুপূর্ণ তার গদগদ স্বর, যখন আমাদের বেশি আবেগ আসে গলা দিয়ে কথা বের হয় না, না সেরকম তিনি এত কিছু মনে করছিলেন, তিনি আবেগে কথা বলতে পারছিলেন না। এই যে এইখানে শিল প্রভুপাদ যে তাৎপর্যে লিখেছেন যে কৃষ্ণ কেবলমাত্র অর্জুনের বন্ধু ছিলেন না, তার হিতকারীও ছিলেন। এখানে যে বন্ধুত্বের সংজ্ঞাটা আমরা একটা পাই, যে বন্ধুত্ব মানে কি। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে হ্যাঁ, দুর্যোধনের বন্ধু কে ছিল? দুর্যোধনের পরম বন্ধু কে ছিল? বলতো যে তুমি আমার পরম মিত্র। কাকে কর্ণ। হরে বল? কৃষ্ণ, কর্ণ। কর্ণ। কর্ণকে। হ্যাঁ। আর এখানে বলা হচ্ছে অর্জুনের বন্ধুকে কৃষ্ণ। ভগবান কৃষ্ণ। শ্রীকৃষ্ণ। এখন এই দুই বন্ধুত্বের মধ্যে আমরা কি পার্থক্য দেখতে পাই? কর্ণ বন্ধুত্ব বজায় রাখার জন্য দুর্যোধনকে কি করেছিল, আর কৃষ্ণ কি করেছিল? কর্ণ ছিল অন্যায়ের পথে। কি অন্যায় পথে? কর্ণ কি করেছিল বলেন, সেগুলো আগে বলেন, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। কর্ণ দুর্যোধনের জন্য কি করেছিল? দ্রৌপদীর বস্ত্র হরণের সময় ছিল। হ্যাঁ, মেইন জিনিসটা কি, কর্ণ দুর্যোধনকে সবসময় সাপোর্ট করেছে, এই তো। দুর্যোধন যা যা করেছে সব সাপোর্ট করেছে। এখন তার অধর্ম যেগুলো করেছে সেগুলোতেও সাপোর্ট করেছে দুর্যোধন। হ্যাঁ, সে বলতো, কর্ণ বলতো যে তার জন্য যুদ্ধ করে তার জীবন দান করতে পারে দুর্যোধনের জন্য, কারণ সে পরম মিত্র। তাই কিন্তু অন্যদিকে আমরা দেখতে গেলে কি দেখতে পাই, যে কর্ণ দুর্যোধন যে সমস্ত অন্যায় কাজগুলো করেছিল তাকে সে সাপোর্ট করেছিল। হ্যাঁ, এবং সাপোর্ট করার ফলে দুর্যোধন আরো অন্যায় করতে আগ্রহী হয়েছিল। তাহলে কি এটা সত্যিকারের বন্ধুর কাজ? না। বন্ধু কিরকম থাকে? সেই বন্ধু হয় যে নাকি ভালোবাসবে, এবং সে বন্ধু যখন ভুল করবে তাকে সে পথ দেখাবে, এবং তাকে অধর্মের পথ থেকে রক্ষা করবে। ধর্মের। হ্যাঁ, তাহলে সে কি হবে? বন্ধুই হবে কি? হিতকারী। রাইট। আর বন্ধু যদি দুর্যোধনের মানে যেটা কর্ণ করেছে, দুর্যোধন খুশি থাকে তাই তাকে সাপোর্ট করে গেছে, কিন্তু তার যে ক্ষতি হয়ে যাচ্ছে, হ্যাঁ,
সেটা সে তার থেকে তাকে রক্ষা করেনি। তাহলে এটা কি বন্ধুত্বের ধর্ম সে নিভিয়েছে? না। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই কৃষ্ণ কি করেছে অর্জুনকে। কৃষ্ণ কি করেছে অর্জুনকে? অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে গিয়ে তার ক্ষত্রিয় ধর্ম ভুলে গিয়েছিল, হ্যাঁ, আবেগের বশে ক্ষত্রিয় ধর্ম থেকে সে যুদ্ধক্ষেত্র থেকে চলে যেতে চেয়েছিল, তখন কৃষ্ণ তাকে যেতে দিয়েছিল? কৃষ্ণ তাকে যেতে দিয়েছিল? না, না, না। কি কৃষ্ণ তাকে করেছিল যুদ্ধ কৃষ্ণ? করতে অনুপ্রাণিত করে। যেতে দেয় নাই। যেতে দেয় নাই, কিন্তু তাকে শুধু যেতে দেয় নাই তা নয়, তাকে জ্ঞানের মাধ্যমে তার ধর্ম শিখিয়েছিল। তাকে ধর্মের পথ থেকে বিচ্যুত হতে দেয় দেন। নাই। এটাই হচ্ছে বন্ধুত্বের সংজ্ঞা। বন্ধুত্বের সংজ্ঞা যদি আমরা ওই রকম বন্ধু এটা পছন্দ করে, সে অধর্ম করছে তারপরে তাকে সাপোর্ট দিচ্ছে, তাহলে কি সেটা বন্ধু বলা যায়? কি বলা হয়? না, চাটুকারি। চাটুকার। চাটুকারি। হ্যাঁ। তো সেইটাই হচ্ছে এখানে শিল প্রভুপাদ বলছেন যে তিনি কেবল অর্জুনের শুভাকাঙ্ক্ষী ছিলেন তাই নয়, তিনি ছিলেন তার পরম হিতকারী। উপকারী। তো এখান থেকে এটাই শিক্ষা আমাদের, যে বন্ধুত্বের সংজ্ঞাটা কি। আচ্ছা, ঠিক আছে। তারপর অর্জুন 5 নম্বর শ্লোকে অর্জুন বলছে, অর্জুন উবাচা বঞ্চিত হহং মহারাজ হরিণা বন্ধুরূপিণা যেন মেহ পহরিতং তেজো দেব বিস্মাপনং মহ। শালক্য মাতাজি বলুন। হরে কৃষ্ণ। বঞ্চিতোऽহং মহারাজ অর্জুন হরিণা বন্ধুরাপিনা উবাচা। যেন মেহ মেহ পরিতং তেজো দেব দেব বিস্মপনং মহৎ। অর্জুন উবাচ, অর্জুন বললেন, বঞ্চিত বঞ্চিত হয়েছি। অহম, আমি, মহারাজ, হে মহারাজ, হরিণা পরমেশ্বর ভগবান কর্তৃক বন্ধুরূপিণী বন্ধুরূপী, যেন যার দ্বারা মে আমার অপরিতম অপরিত তেজ বীর্য দেব দেবতারা বিস্মাপনং বিস্মিত মহৎ বিপুল। অনুবাদ, অর্জুন বলেন, মহারাজ, পরমেশ্বর ভগবান শ্রীহরি, যিনি আমার প্রতি ঘনিষ্ঠ বন্ধুর মতো আচরণ করতেন, তিনি আজ আমাকে ছেড়ে চলে গেছেন। তাই আমার যে বিপুল তেজ দেবতাদেরও বিস্ময় উৎপাদন করত তা অপহৃত হয়েছে। হুম। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ শ্লোক, যে এখানে অর্জুন কি বলছে, যে তিনি আমাকে ছেড়ে চলে গেছেন, কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেছেন, এবং তাতে করে কি হয়েছে, তার যে বিপুল তেজ সেটা অপহৃত হয়েছে। তাৎপর্য শিল প্রভুপাদ বলছে, ভগবদ গীতার 10ম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, এই বিশ্বে যেখানেই বিশেষ ঐশ্বর্য, বীর্য, শ্রী, জ্ঞান আদি বিভূতি দেখা যায়, তা সবই আমার সম্যক শক্তির এক নগণ্য অংশ মাত্র। তাই ভগবানের কৃপা ব্যতীত স্বতন্ত্রভাবে কেউই কোনো রকম শক্তির প্রকাশ করতে পারে না। ভগবান যখন তার নিত্য মুক্ত পার্শ্বদ পরিবৃত হয়ে এই পৃথিবী অবতরণ করেন, তখন তিনি কেবল তার নিজেরই দিব্য শক্তি প্রদর্শন করেন তা নয়, তার পার্শ্বদ ভক্তদেরও তার শক্তিতে আবিষ্ট করে তার অবতরণের উদ্দেশ্য সাধন করেন। বুঝতে পারছেন কিসের কথা বলা হচ্ছে? যে এখানে অর্জুনকে দিয়ে সে কুরুক্ষেত্র যুদ্ধ করেছে, এমন নয় যে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে যারা এসেছিল সবাইকে, মানে যুদ্ধে সে জয়ী হতে, কৃষ্ণই তো সব পারতো, রাইট? কিন্তু তিনি কি করেছেন, ভক্তদের, তার ভক্তকে, তার অর্জুনকে সেই শক্তিতে আবিষ্ট করে অর্জুনকে দিয়ে যুদ্ধ করিয়েছিলেন। মনোযোগ দিয়ে শুনুন, এখানে কথাগুলো খুব সুন্দর। ভগবদ গীতার 4th অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে, ভগবান এবং তার নিত্য পার্শ্বদেরা এই পৃথিবীতে বারবার অবতরণ করেন। তার সেই সমস্ত অবতরণের কথা ভগবানের মনে থাকে, কিন্তু তার ইচ্ছার প্রভাবে তার ভক্তেরা তাদের অবতরণের কথা ভুলে যান। তেমনি পৃথিবী যখন, ভগবান যখন এই পৃথিবী থেকে তার লীলা সংবরণ করেন, তখন তিনি তার পার্শ্বদেরও তার সঙ্গে নিয়ে যান।
ভগবান তার অবতরণের উদ্দেশ্য সাধন করবার জন্য অর্জুনকে যে তেজ ও বীর্যে আবিষ্ট করেছিলেন, তার উদ্দেশ্য সাধনের পর দেবতাদেরও বিস্ময় উৎপাদনকারী অর্জুনের সেই অলৌকিক শক্তি অপহরণ করেছিলেন। কারণ ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য সেই সমস্ত শক্তির কোনো প্রয়োজন ছিল না। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য সেই সমস্ত শক্তির কোনো প্রয়োজন ছিল না। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য কি দরকার? শুধুমাত্র একটা জিনিস। কি? হরে কৃষ্ণ মহামন্ত্র। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র তো আপনাকে পিউরিফাই করার জন্য, কিন্তু ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য একটাই কোয়ালিটি। কি সেটা? ভক্তি, প্রেম। ভক্তি। প্রেম। ভগবানের প্রতি প্রেম। প্রেম হলে, যখন নাকি প্রেম মনের মধ্যে জেগে যাবে, তখনই আপনি কি ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য কোয়ালিফাই। হ্যাঁ, এই ভালো রান্না করতে পারি, ভালো যুদ্ধ করতে পারি, ভালো প্রচার করতে পারি, হ্যাঁ, হ্যাঁ, এই সমস্ত শক্তির দ্বারা হবে না। সেগুলো হচ্ছে আমাদের এক একটা পিউরিফিকেশনের স্টেপ। হ্যাঁ, মাতাজি বললেন হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা কি হবে? কানেকশন, ভগবানের সাথে কানেকশন হবে। কিন্তু ফিরে যেতে হবে তো, রাইট? সেটা হচ্ছে কি কোয়ালিটি? প্রেম। অর্জুনের মতো মহান ভক্ত অথবা স্বর্গের দেবতারাও যদি ভগবানের শক্তিতে আবিষ্ট হন এবং ভগবানের দ্বারাই সেই শক্তি থেকে বঞ্চিত হন, তাহলে তাদের তুলনায় অতি নগণ্য সাধারণ জীবদের কথা বলে আর কি হবে? আমাদের কথা বলা হচ্ছে। অতএব কারো পক্ষেই ভগবানের কাছ থেকে ধার করা শক্তিতে গর্বিত হওয়া উচিত নয়। প্রকৃতিস্থ মানুষের কর্তব্য ভগবানের এই ধরনের কৃপার জন্য কৃতজ্ঞতা অনুভব করা, করে ভগবানের সেবায় তার শক্তিকে নিয়োজিত করা। ভগবান যে কোনো সময় সেই শক্তি প্রত্যাহার করে নিতে পারেন। তাই ভগবানের সেবাতেই এই ধরনের শক্তি এবং ঐশ্বর্যের প্রয়োগ করাই হলো সেগুলির সর্বোত্তম উপযোগিতা। তো এখানে কি বলছে অর্জুন? তার প্রথম শ্লোক এখানে, যে হে মহারাজ, বঞ্চিত হাম মহারাজা, হে মহারাজ, আমি বঞ্চিত হয়েছি। কার থেকে? হারি না বন্ধুরূপী না, আমার যে ঘনিষ্ঠ বন্ধু ছিল ভগবান শ্রীহরি, তার যার অনুপস্থিতিতে আমার বিপুল তেজ অপহৃত হয়েছে। হুম, ভগবত গীতায় ভগবান বলেছেন যে, দুই জায়গায় বলছেন। এক জায়গায় বলেছেন দদাতি বুদ্ধি যোগান্তাম। হুম, মানে আমি তোমাকে বুদ্ধি দিব, যে বুদ্ধি দিয়ে তুমি আমার কাছে ফিরে আসতে পারবে। আবার আরেক ফিরে জায়গায় আসতে পারে। বলেছেন যে জ্ঞান অপহনম চা, যখন আমার দরকার, মানে যখন আমি কাউকে আমি জ্ঞান দিতে পারি, আবার সেই জ্ঞানটাকে ফিরিয়েও নিয়ে যেতে নিয়ে পারি। যেতেও পারে। হ্যাঁ, ফিরে ভগবান সেটা বলেছেন। তো এখান থেকে আমাদের কিছু শিক্ষা আছে। আমি যে এই ক্লাসটা যখন আমি শুনছিলাম, গৌরাঙ্গ দর্শন প্রভু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এখান থেকে আমাদের দৈনন্দিন জীবনের খুব শিক্ষা আছে। তো এটা বলছেন যে যার উপস্থিতিতে আমার বিপুল তেজ অপহৃত হয়েছে, যে তেজ দেবতাদের পর্যন্ত বিস্ময় উৎপাদন করত। তো এই শ্লোক থেকে যখন আমরা অনুবাদটা পড়লাম, যে পরমেশ্বর ভগবান শ্রীহরি, যিনি আমার প্রতি ঘনিষ্ঠ বন্ধুর মতো আচরণ করছেন, তিনি আজ আমাকে ছেড়ে চলে গেছেন এবং আমার যে তেজ দেবতাদের বিস্ময় উৎপাদন করত তা অপহৃত হয়েছে। তো এই অনুবাদ থেকে কি মনে হয় অর্জুন কিসের জন্য মন খারাপ করছে? ভগবান আমাকে ছেড়ে চলে গেছে সেই জন্য, নাকি আমার মধ্যে আর সেই তেজগুলো নেই সেই জন্য? কি কারণে মন খারাপ করছে? ভগবান ছেড়ে চলে গেছে সেই জন্য। ভগবান ছেড়ে চলে গেছে, তার কাছে যে তেজ অপহৃত হয়েছে সেজন্য সে মন খারাপ করছে না। হ্যাঁ, তা ভগবান থাকে, এজন্য ওটা ভুলভাবে ব্যাখ্যা করা ঠিক না। হ্যাঁ, কিন্তু তিনি যেটা বলছেন যে আমার বিপুল তেজ দেবতাদের বিস্ময় উৎপাদন করতে তাও অপহৃত হয়েছে, এর জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে কি শিক্ষাটা? এই শ্লোকে একটা বিষয় লক্ষণীয়, যে সমস্ত বীরত্ব, অর্জুনের যে সমস্ত বীরত্ব কীর্তি সবকিছু উজ্জ্বল ছিল শুধুমাত্র কি কৃষ্ণের উপস্থিতিতে।
কৃষ্ণের উপস্থিতিতে। ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে অর্জুন যখন যুদ্ধ করতে চাইছিল না, তখন কৃষ্ণ তাকে কি বলেছিল? তুমি যদি এখন যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো, তখন পিছনে তোমার লোক, মানে অন্যান্য লোকেরা তোমাকে কি বলবে? তোমাকে বলবে কি? কাওয়ার্ড, তুমি ভয় পেয়ে এখান থেকে চলে গেছো। তাতে করে কি হবে? তোমার যে সারা জীবনে তুমি যা কীর্তি অর্জন করেছো, হ্যাঁ, তুমি যে একটা ভালো যোদ্ধা, মহাযোদ্ধা, সেই যে কীর্তি, সেটা তুমি কি হয়ে যাবে? তোমার মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। রাইট? জানেন তো, এটা ভগবদ্গীতায় বলা হয়েছিল। এখন সেখানে প্রশ্নটা আসতে পারে, অর্জুনকে কেন কীর্তি, তার কীর্তির কথা কেন বলা হয়েছে? তাকে পরম যোদ্ধা কেন বলা হয়েছে? কি কি ছিল তার মধ্যে গুণ? কেন তাকে পরম যোদ্ধা বলা হয়? কি করেছিল সে? অর্চনা মাতাজি, অর্জুনকে কেন পরম যোদ্ধা, বীর যোদ্ধা বলা হয়? হরে কৃষ্ণ মাতাজি। হুম। আহ মানে পবিত্র ধর্ম হচ্ছে যোদ্ধা করা, এবং তিনি ছিল হচ্ছে উম মানে ভুলে গেছে আর কি। তিনি কি করতেন? অর্জুন এমন সব পবিত্র যুদ্ধ ধর্ম হচ্ছে করেছেন। সে মানে যুদ্ধ করা। হ্যাঁ, যুদ্ধ করতেন। তার মধ্যে কি কি উদাহরণ? তিনি ভগবান শিবের সাথে যুদ্ধ করেছেন। এই ভগবান শিবের সঙ্গে যুদ্ধ করে ভগবান শিবকে সন্তুষ্ট করেছিলেন, এবং ভগবান তাকে, শিব তাকে কি দিয়েছিল? পাশুপাত্র অস্ত্র। তাই তিনি ইন্দ্রের সাথেও যুদ্ধ করেছিলেন, এবং ইন্দ্রের কাছ থেকে তিনি অনেক রকমের কি পেয়েছিলেন? অস্ত্র, অস্ত্র শস্ত্র পেয়েছিলেন। রাইট? তাকে তিনি আরো এমন পরম যোদ্ধা ছিলেন, তাকে অগ্নিদেব তাকে রথ প্রদান করেছিলেন, যে রথ যুদ্ধক্ষেত্রে নষ্ট হবে না। রাইট? আবার কি, সবচেয়ে বড় জিনিসটা কি, তার যে শিক্ষক, তার শিক্ষককে দ্রোণাচার্য। দ্রোণাচার্য। দ্রোণাচার্য অনেক শিষ্য ছিল, তার মধ্যে অর্জুন ছিল খুব তার প্রিয় শিষ্য। এবং অর্জুনকে তিনি এমন সমস্ত অস্ত্র দিয়েছিলেন, যে অস্ত্রের দ্বারা, যদি সেই অস্ত্রের দ্বারা সে যদি দ্রোণাচার্যের সাথে যুদ্ধ করে, দ্রোণাচার্যকেও পরাজিত করে ফেলবে। মানে গুরু এমন তাকে অস্ত্র দিয়েছিল, যে অস্ত্র দিয়ে তিনি গুরুকেও পরাস্ত করতে পারবো। পরাস্ত করতে পারবে। তাহলে চিন্তা করেন তিনি কত বড় বড় যোদ্ধা। হ্যাঁ। তো এখন সেই রকম তার যে এত তেজ ছিল, যেটা বলা হচ্ছে এই শ্লোকে, যে দেবতাদেরও বিস্ময় উৎপাদন করত, সেগুলো এখন সব কি হয়েছে? নিষ্প্রভ হয়ে গেছে ভগবানের অনুপস্থিতিতে। তার মানে এখান থেকে আমাদের কি শিক্ষণীয়? আমাদের জীবনে আমরা যা কিছু ক্ষমতা দেখাই, অর্জন করি, হ্যাঁ, সেগুলা হচ্ছে সবই কি? ভগবানের কৃপা। ভগবানের কৃপা। ভগবানের কৃপা, কৃষ্ণের কৃপা। কোনোটাই আমাদের কোনো বিশেষ ক্ষমতা না, যা নিয়ে আমরা গর্ব করতে পারি, অহংকার করতে পারি। হুম। আমরা সর্বদাই কি ক্ষুদ্র। হ্যাঁ। বিশেষ বিশেষ কারণে ভগবান আমাদেরকে কিছু কিছু সময়, কোনো কোনো সময় কি করে, কোনো কোনো শক্তি দিয়ে, কোনো কোনো তেজ দিয়ে আমাদেরকে এম্পাওয়ার্ড করে। হ্যাঁ। কিন্তু যখন সেটা শেষ হয়ে যায়, ভগবান সেটা আবার কি করতে পারে? নিয়ে নিয়ে নিতে নিতে পারে। পারে। তাহলে কি আর সেটা আমার, আমি অর্জন করেছি? হুম, ভগবানের তাহলে কৃপা। সেই জিনিস নিয়ে অহংকারের কোনো কি কারণ আছে? গর্বের কোনো কারণ আছে? না। হুম, হ্যাঁ। তো কৃষ্ণের অনুমতি, কৃষ্ণের অনুমোদন, কৃষ্ণের অনুমতি, অনুমোদন, কৃষ্ণের আশীর্বাদ, কৃষ্ণের কৃপা ছাড়া আমাদের কোনো দক্ষতা বা প্রতিভা বা কোনো শক্তির কোনো কিছু নেই। যখন তিনি কৃপা করবেন, তখনই আমরা সেগুলো প্রাপ্ত হব। তো আমাদের শক্তির ওপর আমাদের কোনো প্রকার অধিকার নেই। যাই আছে, আমরা কি, যখন আমরা বুঝতে পারবো যাই আমাদের মধ্যে একটু মাত্র হলেও ক্ষমতা আছে, সেটা কি? কৃষ্ণের কৃপা। যখন নাকি আমাদের এই রিয়েলাইজেশন হবে, তখন আমাদের সেকেন্ড রিয়েলাইজেশনটা কি হবে? মানে সেকেন্ড অ্যাক্টিভিটিটা কি হবে? সেই ক্ষমতাটা আমরা কৃষ্ণের সেবায় ব্যয় করব। বুঝতে পারছেন?
বুঝতে হবে যে যা কিছু আমাদের মধ্যে আছে সামান্য হলেও সেটা হচ্ছে কৃষ্ণের কৃপা। এবং সেটা যখন আমরা বুঝতে পারবো, তার মানে আমাদের নেক্সট স্টেপ কি হবে? সেটা কৃষ্ণের সেবায় ব্যবহার করা। যেমন কেউ যদি খুব সুন্দর গলায় গান গাইতে পারে, রাইট, খুব সুন্দর গলায় গান গাইতে বলে, লোকে বলে তোমার গলা খুব সুন্দর, হ্যাঁ, তাহলে সেটা নিয়ে হ্যাঁ আমি আমার ক্যারিয়ার গড়তে পারি, হ্যাঁ, যে ভালো গান গাই আমি আমার ক্যারিয়ার গড়তে পারি। কিন্তু টার্গেট থাকবে কি, এই গলায় কীর্তন গেয়ে আমি ভগবানকে সন্তুষ্ট করব। সন্তুষ্ট করব। হ্যাঁ, কারণ আমাদের মধ্যে উম, আমি কি, হ্যাঁ বলতে পারেন যে আমি সাধনা করে আমার গলা সুন্দর করেছি, কিন্তু ফার্স্ট স্টেজে আপনারা যে সুন্দর মধুর কণ্ঠ দিয়েছে, সেটা কি ভগবানের কৃপা? রাইট। জন্মের সময় তো আর মা বাবা অপারেশন করে গলা ঠিক করে নাই যে এই মেয়ে, আমার মেয়ে বড় হয়ে গান গাবে, তার গলা এরকম ভাবে করে দেন, সেটা কি করা হয়েছে? না। জন্ম থেকে যে সেটা পেয়েছে সেটা কি ভগবানের কৃপা। তো কৃষ্ণের সেবায় ব্যবহার করার জন্য তাহলে আমাদের তখন বুঝতে হবে কৃষ্ণ কেন আমাদের এগুলো দিয়েছেন, নিশ্চয়ই কারণ আছে, রাইট। সেই কারণটা যখন বুঝতে পারবো, তখন যখন কৃষ্ণ আমাদেরকে দিয়েছে তার মানে সেগুলা কি তার সেবায় ব্যবহার করার জন্য। এবং যখন কৃষ্ণ কোনো কিছু আমাদেরকে ক্ষমতা দেয়, শক্তি দেয়, সে যেই উদ্দেশ্যের জন্য দেয়, সেই উদ্দেশ্য যখন সম্পন্ন হয়, কৃষ্ণ তা আবার তা ফিরিয়ে নিতে পারে। আর এটা তার তার ইচ্ছার উপর। তা আসলে আমাদের শক্তি এবং পদের কোনো প্রয়োজন নেই, যেটা নাকি শেষের দিকে শিল প্রভুপাদ বলেছেন যে আহ ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য সেই সমস্ত শক্তির কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, কারণ আমাদের কোনো শক্তি বা পদের প্রয়োজন নেই, তাই আমাদের এই শক্তি, পদ, দক্ষতা, প্রতিভার সাথে সংযুক্ত না হয়ে আমাদের টার্গেটটা কি থাকতে হবে? কৃষ্ণ সেবার সংযুক্ত হওয়া। তারপর শিল প্রভুপাদ যেটা নাকি বলেছেন যে ভগবান তার অবতরণের উদ্দেশ্য সাধন করার জন্য অর্জুনকে যে তেজ এবং বীর্যে আবিষ্ট করেছিলেন, তার উদ্দেশ্য সাধনের পর তিনি আবার সেগুলো অপহরণ করেছিলেন। এই জিনিসটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন গৌরাঙ্গ দর্শন প্রভু। যেমন ধরেন কোনো চাকরিতে কেউ ঢুকলে, হ্যাঁ, তাকে কোম্পানি থেকে সুযোগ সুবিধা দেওয়া হয় না? গাড়ি দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়, বা মানে বাড়ি না দিলেও বাড়ির ভাড়াটা দেওয়া হয়, অথবা ল্যাপটপ দেওয়া হয়, কম্পিউটার দেওয়া হয়, মোবাইল দেওয়া হয়, দেওয়া হয় না কোনো চাকরিতে ঢুকলে? এখন চাকরিতে যখন চলে যায়, তার সেগুলো সব ফিরিয়ে দিতে হয়, হুম, হুম, রাইট? ফিরিয়ে দিতে হয় না, নাকি সেগুলো সে রেখে রেখে দিতে পারে? ফিরিয়ে দিতে হয়। ফিরিয়ে দিতে হয়। তার কারণ যখন নাকি সে চাকরিতে ঢুকেছিল, তাকে যেসব সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছিল, কম্পিউটারটা দেওয়া হয়েছিল, কি কি উদ্দেশ্যে দেওয়া হয়েছিল? তোমাকে কম্পিউটার দিলাম, এখন তুমি কম্পিউটার ইউজ করো তোমার ইচ্ছা মতো, সেই কারণে? নাকি কোম্পানির কাজের জন্য ব্যবহার করার জন্য? কোন হুম, কোন কোন কারণে কম্পিউটারটা দেওয়া হয়? কোম্পানির কাজের জন্য ব্যবহার করার জন্য। কোম্পানি কাজ। তা এখন ঠিক সেই রকম ভাবে ভগবান যখন আমাদেরকে কোনো শক্তিতে আবিষ্ট করেন, তার উদ্দেশ্য থাকে ভগবানের সেবা করার জন্য, রাইট? বুঝতে পারছ উদাহরণটার দ্বারা? তার হুম, মানে যখন নাকি ভগবানের সেই কাজ শেষ হয়ে যায়, তখন সে আবার সেই শক্তিটাকে ফিরিয়ে নিয়ে ফিরিয়ে যায়। দিই। হ্যাঁ। তো কোনো কিছুই আমাদের নয়, এমনকি আমাদের এই দেহটাও আমাদের নয়, আমাদের এই দেহটাও আমাদের নয়। শুধুমাত্র আমরা কি নিজেরা কি অর্জন করতে পারি? কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম আমাদেরকে অর্জন করতে হবে। তাই কোনো কিছু নিয়ে বড়াই না করে, গর্ব না করে, অহংকারী হওয়া যেটা, হ্যাঁ, যদি কেউ এই সমস্ত সাময়িক শক্তি নিয়ে, সাময়িক ক্ষমতা নিয়ে অহংকার করে ওঠে, হ্যাঁ, গর্ব করে ওঠে, তাহলে সেটা কি আসলে মূর্খতারই নামান্তর। যে জিনিসটা বুঝতে পারে যে ভগবান দিয়েছে তার কাছে, তখন কেউ তার সামনে যদি কেউ এরকম করে অহংকার করে, তখন সে কি হয়? হাসির পাত্রই হয়ে যায়, কারণ সে বুঝতে পারে তার নিজের কিছু না, ভগবানের কৃপাতে সে প্রাপ্ত হয়েছে। হুম। তো ভক্তরা তাদের কর্মের জন্য কিছু দাবি করেন না, তারা ভগবান এবং অন্যান্য প্রবীণ ভক্তদের কৃতিত্ব দেন। কারণ ভক্তরা এটা বুঝতে পারে, তাই কোনো কিছু ভালো কাজ যদি তারা করে থাকে, তার কৃতিত্ব তারা কি করে?
গুরু বৈষ্ণব এবং ভগবানকে প্রদান করে, যে তাদের কৃপাতে এটা সম্ভব হয়েছে। হুম। তো ভালো ভালো গুণের এই যে বলা হচ্ছে যে কোনো কিছুর দ্বারাই, যেটা শিল প্রভুপাদ বলেছেন যে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য সে সমস্ত শক্তির কোনো প্রয়োজন ছিল না। এটা কিন্তু আমরা যখন আহ, কৃষ্ণ কনসাসনেস ভক্তি প্র্যাকটিস করি, তখন যে সমস্ত গুণের প্রকাশ হয় সেগুলা এর মধ্যে পড়ে। হ্যাঁ, কারোর আহ, ভালো ভোগ বানানোর ক্ষমতা আছে, রান্না করে ভালো ভোগ বানানোর ক্ষমতা আছে। কারোর বিগ্রহ বা মন্দির খুব সুন্দর করে ডেকোরেট করতে পারে। হ্যাঁ, কারোর সুন্দর কণ্ঠে কীর্তন করার ক্ষমতা আছে, অথবা মৃদঙ্গ বাজানোর দক্ষতা আছে। সবকিছুই কৃষ্ণের সেবায় হচ্ছে, কিন্তু এগুলা কি আমাদেরকে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য কি কোয়ালিফাই করে? যখন কেউ সুন্দর কণ্ঠে কীর্তন করে, কিন্তু তার টার্গেট থাকে সবাই বলবে তোমার কীর্তনটা সুন্দর হয়েছে, যদি এই টার্গেটটা থাকে, তাহলে কি তার সেই কীর্তন করাটা ভগবত ধামে পৌঁছানোর জন্য কোয়ালিফাই? না। না। কারণ সে যখন এভাবে চিন্তা করে, কেউ যখন ভালো ভোগ রান্না করে, যে আমি আজকে 56 ভোগ ভগবানকে উপহার মানে অর্পণ করেছি, এবং সেটা পাবলিকলি জানানোর জন্য সেটা বলে যে সবাই জানুক। হুম। অথবা আমি এত বুক ডিস্ট্রিবিউশন করেছি, সেটা অ্যানাউন্সমেন্টের জন্য তার নাম ঘোষণা করা হোক। বুঝতে পারছেন? আবার কেউ ভালো ডেকোরেশন করলো মন্দিরে, সবাই তার নাম মাইকে ঘোষণা করলো যে ডেকোরেশনের জন্য। হ্যাঁ, মন্দির থেকে যখন অ্যানাউন্স করা হয় তাকে এনকারেজ করার জন্য। কিন্তু আমি বলছি যে এই ভক্তটা যে চাচ্ছে যে আমার নামটা ঘোষণা করা হোক, তার মানে কি তার সেটা ভক্তি ছিল? না। না। কারণ সে তার নাম প্রচার হোক সেটা চাচ্ছে। আমি বলছি না যে যখন নাকি মন্দির থেকে অ্যানাউন্স দেওয়া হয় সেটা ঠিক না, সেটা অবশ্যই ঠিক, কারণ তাকে ভক্তদের অন্য ভক্তদেরকে এনকারেজ করা হয়। আমি বলছি সেই ভক্তের কথা যার মনোভাবটা ওই রকম। হ্যাঁ, যখন সুন্দর কণ্ঠে কীর্তন করা হয়, হ্যাঁ ভক্তরা রেলিশ করে সুন্দর করে, কিন্তু সে যদি মনে করে আমার আজকে কীর্তনটা ভালো হয়েছে, সবাই আমাকে এসে বলছে ভালো হয়েছে কীর্তন, তখন কি সেটা কীর্তন হয়? সেটা কীর্তন হয় না, সেটা কি হয়? পারফরমেন্স। রাইট? তো এই জন্য এই সমস্ত গুণ আপনাকে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য কোয়ালিফাইও করে না, আবার এগুলো ডিসকোয়ালিফাইও করে না। ঠিক আছে? কোয়ালিফাইও করে না, আবার ডিসকোয়ালিফাইও করে না। তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমরা যাই করি সেটা ভগবানের সেবায় ভালো মতো ব্যয় হচ্ছে কিনা, ভগবানকে সন্তুষ্ট করতে পারছি কিনা। হ্যাঁ, তাই সেখানে পৌঁছানোর যোগ্যতা হলো কি একমাত্র প্রেম ভক্তি। কৃষ্ণ ভালোবাসা। হ্যাঁ, যেটা প্রহ্লাদ মহারাজ বলেছে যে আমি মনে করি যে ধন সম্পদ, সম্ভ্রান্ত পরিবারে জন্ম, তপস্যা, পাণ্ডিত্য, ইন্দ্রিয় নৈপুণ্য, তেজ, প্রতাপ, শারীরিক বল, পৌরুষ, বুদ্ধি, যোগ শক্তি, এই সমস্ত গুণের দ্বারাও ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না। যায় না। ভগবান কেবল ভক্তির দ্বারাই প্রসন্ন হয়। হুম। তো অর্জুনের মতো মহান ভক্ত বা স্বর্গের মতো স্বর্গের দেবতারাও যদি ভগবানের শক্তিতে আবিষ্ট হন এবং তার থেকে সেই শক্তি তুলে নেওয়া হয়, তাহলে আমাদের মতো জীবের কথা আর কি বলবো? আমাদেরকে কখনো আম, আহ, সেই শক্তি দেওয়া হবে, সেই সুযোগ দেওয়া হবে, আবার কখনো সেটা তুলে নেওয়া। এখান থেকে আমাদের কি শিক্ষা? আমরা উম, মাঝে মাঝে দেখি টেম্পলে, রাইট, যে কখনো কখনো সেবা পাই, কখনো কখনো সেবা পাই না। হয় না এরকম? কখনো কখনো সেবা পাই, বা কখনো কখনো আমাদের ডেজায়ার্ড সেবা চাই, পাই না, আবার কখনো কখনো পাই। তো এখান থেকে যেমনটি বলা হয়েছে, কৃষ্ণ তার লীলা চলাকালীন অর্জুনকে সেবা করার জন্য কিছু শক্তি দিয়েছিলেন, যখন প্রয়োজন ছিল না তখন তা নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, এটা গৌরাঙ্গ দর্শন প্রভু একটা উদাহরণ দিয়েছেন। যেমন ধরেন হনুমান,
হনুমানের কথা তিনি বলেছেন যে রামায়ণে ভগবান হনুমানকে সেবা করার পূর্ণ সুযোগ দিয়েছিলেন, রাইট? তাকে সেই শক্তিতে আবিষ্ট করেছিলেন। এবং সে কি কি করেছিল? সে একা একা সেই লঙ্কায় গিয়েছিল সীতামার খোঁজ করতে, রাইট? তারপর যখন নাকি তাদের যুদ্ধক্ষেত্রে যখন নাকি রাম ভগবান রাম এবং লক্ষ্মণ অচেতন হয়ে পড়েছিল, তখন সে কি পাহাড় নিয়ে এসে, হিমালয় পর্বত নিয়ে এসে ওষুধ নিয়ে এসেছিল, রাইট? হুম, তারপর লঙ্কা পুড়িয়ে দিয়েছিল, রাইট? এবং যুদ্ধে তাকে সাহায্য করেছিল। তার মানে কি, তাকে পূর্ণ শক্তি দিয়েছিল সেখানে সেবা করার জন্য। আবার সে একই হনুমানকে কুরুক্ষেত্রের যুদ্ধে শুধুমাত্র কি সেবা দিয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধে হনুমান উপস্থিত ছিল? কে কে হাত তুলেন, কে কে মনে করেন কুরুক্ষেত্রের যুদ্ধে হনুমান ছিল? হরে কৃষ্ণ ছিল। মাতাজি, ওই যে মানে রথের পতাকা ছিল না, ওখানে হনুমানের চিহ্নিত ছিল। কার রথে? এটা হচ্ছে অর্জুন। অর্জুনের রথে। অর্জুনের রথে। তার মানে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান তাকে কি সেবা দিয়েছিল? তুমি পতাকাতে গিয়ে চুপচাপ বসে থাকো, ওখানে বসে থেকে কি করো? অর্জুনকে আশীর্বাদ করো। যে হনুমান একাই এই সমস্ত যুদ্ধক্ষেত্রে সবাইকে ধ্বংস করে ফেলতে পারতো, কিন্তু তাকে সেই তখন সে সেবা দেয় নাই, তাকে শুধু বলেছিল ওখানে চুপচাপ বসে থাকো। তো হনুমান তখন বলতে পারতো, রাইট, আমার এত ক্ষমতা, আমার এত দক্ষতা, আর তুমি আমাকে শুধু চুপচাপ বসে থাকতে বলেছো, আমার যুদ্ধ করতে বলছো না। হনুমান কি তা বলেছিল? না। হুম, কারণ তাকে সেই সেবাটার জন্য তাকে নির্ধারণ করা হয়েছিল। তো এইরকম এইখান থেকে আমাদের শিক্ষা, আমরা অনেক সময় মন্দিরে সেবা পাই তখন খুব খুশি থাকি, আর যখন সেবা না পাই তখন মনে হয় যে আমাকে সেবা দেওয়া হলো না। এখান থেকে আমাদের শিক্ষণীয় যে ভগবান কখনো আমাদেরকে কোনো কোনো বিশেষ সেবার জন্য চুজ করবেন, কখনো কখনো করবেন না। হ্যাঁ, এটা তার ইচ্ছার মতো, তার সেবায় আমরা তার সেবাতে তিনি আমাদেরকে কিভাবে, কখন, কতটুকু নিয়োজিত করবে সেটা সম্পূর্ণ তার উপর। কিন্তু আমাদের কর্তব্য কি? যখনই যেই সেবাটাই পাবো, ক্ষুদ্র হোক বড় হোক, কৃষ্ণ কৃপা গ্রহণ করে, কৃষ্ণ কৃপা মনে করে সেটাকে সাদরে গ্রহণ করতে হবে। হ্যাঁ, এখন আমরা যদি বলি আমি ব্রাহ্মণ দীক্ষিত হয়েছি, আমাকে অভিষেক করতে দিচ্ছে না, আমাকে কি বলছে? শুধুমাত্র পাশে দাঁড়িয়ে বাতাস করো, অথবা জলটা আগিয়ে দাও। হ্যাঁ, তো ভগবানের সেবার মধ্যে যদি আমরা এরকম উচ্চ নিচ্চ প্রভেদ করি, তাহলে সেটা সেখানে কি থাকে না? ভক্তি থাকে না। ছোট হোক বড় হোক, সব সেবাই ভগবানের কৃপা বলে মনে করে কি করতে হবে? গ্রহণ গ্রহণ করতে করতে হবে। হবে এবং ভক্তি সহকারে সেটা করতে হবে। কিন্তু যে আপনাকে আপনি সেবা পাবেন কি পাবেন না, কিন্তু দুইটা সেবা সব সময় কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। কি সেই দুইটা সেবা? এটা সদা সর্বদা আপনি সেই সেবা পাবেন। কি দুইটা সেবা? কার কি মনে হয় সেই দুইটা সেবা কি? কন্টিনিউয়াস আপনি করছেন যেটা ভগবান আপনাকে দিয়েছে। সর্বোচ্চ সেবাটা কি? জপ। ঈশ্বরী মাতাজি এখন বলছে না, তখন বলছিল। বানানি শিবা। জপ করা। ঈশ্বরী মাতাজি। আর কিছু ভগবানের নাম জপ করা, মহামন্ত্র জপ করা। হ্যাঁ, চ্যান্টিং করা। চ্যান্টিং করা হচ্ছে, এটা হচ্ছে সর্বোচ্চ সেবা, সেটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর কি? গ্রন্থ অধ্যয়ন, ভাগবতম পাঠ, ভগবদ গীতা পাঠ, হুম, সেগুলো আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই দুটা সেবা সদা সর্বদা আপনার সেবা মানে আপনার জন্য হুম, বরাদ্দ করা আছে। এবং এটা হচ্ছে চ্যান্টিং করা হচ্ছে সর্বোচ্চ সেবা, ভগবানের সাথে যুক্ত হবার। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো আমরা শিখলাম, যে এখানে শ্লোকের মধ্যে যেটা বলেছেন শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে তাৎপর্যটা
পুরোটাই আমাদের কি শিক্ষা, উনি যা যা বলেছেন এখানে। হ্যাঁ, তো এই জন্য আর লাস্টে যে শিক্ষাটা তিনি দিয়েছেন, বলেছেন যে প্রকৃতিস্থ মানুষের কর্তব্য ভগবানের এই ধরনের কৃপার জন্য কৃতজ্ঞতা। কৃতজ্ঞ অনুভব করা, কৃতজ্ঞতা। ভগবান আমাদের যা দিয়েছেন সেটার জন্য ভগবানের প্রতি কৃতজ্ঞতা অনুভব করা, এবং সেই ক্ষমতাটা যাই তিনি দিয়েছেন তাকে ভগবানের সেবায় নিয়োজিত করা। ঠিক আছে, তো এই ছিল এই শ্লোক থেকে আমাদের শিক্ষণীয়। আমরা পরবর্তী শ্লোকটা শুরু করি, যদি টাইম থাকে ব্যাখ্যা করব, না হলে নেক্সট উইকে করব। পরবর্তী শ্লোকে বলছেন, যস্য ক্ষণ বিয়োগেন লোকঃ প্রিয় দর্শন উত্থেন রোহিত হেস্য মৃত প্রচ্যতে যথা। বলছে যে আমি তাকে হারিয়েছি, যার ক্ষণকালের বিরহে এই সমগ্র ভুবনের সবকিছুই প্রাণহীন দেহের মতো অপ্রিয় এবং শূন্য বলে মনে হয়। তাৎপর্যে শ্লোকপাদ বলছেন, প্রকৃতপক্ষে কোনো জীবের কাছেই ভগবানের থেকে প্রিয়তর আর কিছুই নেই। ভগবান সাংস এবং বিভিন্নাংশ রূপে নিজেকে অসংখ্য রূপে বিস্তার করেন। পরমাত্মা হচ্ছেন ভগবানের সাংস, আর জীব হচ্ছে তার বিভিন্নাংশ। আত্মা জড়দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আত্মাহীন জড়দেহের কোনো মূল্য নেই। কিন্তু পরমাত্মা বিনা আত্মারও কোনো গুরুত্ব বা মর্যাদা নেই। আবার তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত ব্রহ্ম অথবা পরমাত্মারও কোনো অস্তিত্ব নেই। সে কথা শ্রীমদ্ ভগবদ্ গীতায় বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। তারা সকলেই পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত অথবা পরস্পর নির্ভরশীল। তাই চূড়ান্ত বিচারে ভগবানই হচ্ছেন সমস্ত কিছুর পরম তত্ত্ব বা সর্বকারণের কারণ। হুম, আর এখানে অর্জুন আরো বলছে যে যার এক পলক বিরহে সমগ্র জগৎকে অপ্রিয় বলে মনে হয়, এবং তা যেন একটা প্রাণহীন মৃত দেহের সমান, এবং সবকিছু কি হয়, শূন্য বলে মনে হয়। তো অর্জুন যেমন করে শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে তার মনের অবস্থা ব্যক্ত করেছিলেন, আমরা ঠিক সেই রকম অনুভূতি বা বিশ্লেষণ বা ব্যাখ্যা আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমে কি বলেছেন? চৈতন্য মহাপ্রভু, যুগায়িতম নিমেষেন চক্ষুষা পাবৃশায়িতম শূন্যায়িতম জগত সর্বং গোবিন্দ বিরহেণ মে। কি বলছেন তিনি? গোবিন্দের বিরহে আমার যে এক মুহূর্ত, সেটাকেও মনে হচ্ছে যুগায়িতম, যুগের মতো সমান এক মুহূর্ত। এবং সকল কিছুই বলছে কি শূন্যায়িতম জগত সর্বম, সমগ্র জগৎকে কি মনে হচ্ছে? শূন্য। সমগ্র জগৎকে শূন্য মনে হচ্ছে। হ্যাঁ, তো এই যে বিচ্ছেদ, বিচ্ছেদের অনুভব, কারো কাছ থেকে যখন বিচ্ছেদের অনুভবটা হয়, কখন হয়? বিচ্ছেদের অনুভবটা কখন হয় বলেন? যদি বন্ধন না থাকে তাহলে কি আর বিচ্ছেদের অনুভব হবে? তাহলে বন্ধন হলেই বিচ্ছেদের অনুভব আসবে। তো জীব এই বিরহ কেন অনুভব করে? জীব এই বিরহ কেন অনুভব করে? কৃষ্ণের সাথে কৃষ্ণের বিরহ বলে, কারণ জীবের বন্ধনের জন্য। হ্যাঁ, জীবের বন্ধনের সাথে, জন্য। হ্যাঁ জীবের সাথে ভগবানের কানেকশন আছে। কি কানেকশন? কি কানেকশন? আত্মার পরমাত্মার সম্বন্ধে। যে এই জীব হচ্ছে ভগবানের বিভিন্নাংশ, ভগবানের বিভিন্নাংশ। হ্যাঁ, দুই ধরনের অংশের কথা বলা হয়েছে তাৎপর্যে, একটা হচ্ছে কি সাংস, আর অংশ, একটা কি বিভিন্নাংশ। বিভিন্নাংশ। সাংস কারা? সা, সা অংশ, এটাকে ভাগ করেন মানে কি স অংশ।
স সাংস মানে কি? নিজের অংশ, নিজে, তার মানে কি নিজে। ভগবানের অবতারেরা। হ্যাঁ, সাংস হচ্ছে ভগবানের অবতারেরা। অবতার। হ্যাঁ, কয় ধরনের অবতার আছে বলেছিলাম ক্লাসে, যেমন চৈতন্য চরিতামৃত ক্লাসে বলেছিলাম। কয় ধরনের অবতার আছে বলে? 6 ধরনের অবতার, রাইট? 6 ধরনের অবতার হচ্ছে কি? পুরুষ অবতার, লীলা অবতার, যুগাবতার, গুণাবতার, সক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার। 6 ধরনের অবতার। তো এরা হচ্ছে কি? সাংস। সাংস। আর বিভিন্নাংশ কারা? জীব, জীবেরা। জীব। জীবেরা হচ্ছে বিভিন্নাংশ। হ্যাঁ, যেমন শিল প্রভুপাদ, আমি আর আর 2টা লাইন বলে শেষ করছি, তারপর নেক্সট উইকে পুরো ব্যাখ্যাটা বলবো। যে এখানে যে শূন্য কথাটা বলা হচ্ছে, যে ভগবানের অনুপস্থিতিতে সবই শূন্য। শিল প্রভুপাদ মানে তার ক্লাসে উনি বলছেন যে 1 লক্ষ লিখতে গেলে কয়টা শূন্য দিতে হয়? 1 লক্ষ লিখতে গেলে কয়টা শূন্য দিতে হয়? আচ্ছা, আমরা হ্যাঁ, হ্যাঁ, 5টা শূন্য। আচ্ছা, পাঁচটি, উল্টা পাঁচটা। থেকে শুরু করি। যে 1 লিখলেন, রাইট? 1 লিখলেন, 1-এর সাথে একটা শূন্য যোগ করলেন, কি হলো? 10। 10। 10-এর সাথে শূন্য যোগ করলেন, কি হলো? 100। শত। 100। 100-র পরে আরেকটা শূন্য যোগ করলেন, 1000। 1000। এরকম করে যোগ, একটা একটা করে শূন্য বাড়াবেন, আর কি হবে? তার ভ্যালু কি হবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। আপনি 1 লক্ষ পর্যন্ত গেলেন, তারপর সেখান থেকে প্রথম থেকে একটা সরিয়ে নিলেন, তারপর সেটার ভ্যালু কি থাকলো? কমে যেতে থাকলো। কমে, কমে যায়। কমে যায় মানে কি? কোনো ভ্যালুই তো নাই। বেড়ে যায়। কোনো ভ্যালুই তো নাই, রাইট? আপনি 1 লক্ষ পর্যন্ত লিখলেন, 5টা শূন্য, 5টা 6টা, কয়টা শূন্য? 5টা। 5টা শূন্য হলো। তারপর কি 1 লক্ষ পর্যন্ত গেলেন, এখন সামনে থেকে একটাকে সরিয়ে নিলেন, ও, 100 দিয়ে নিলে কিছু ভ্যালুলেস। থাকলো না। এর কোনো ভ্যালু না, ভ্যালু নাই, 100 নিলে। কোনো ভ্যালু নাই। তো সেটাই ছিল প্রভুপাদ বলেছেন যে সবকিছু আমাদের জীবনে হবে এই দামি 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 জিনিস, কিন্তু এক মানে এখানে কে? ভগবান কৃষ্ণ। ভগবান। হ্যাঁ, আমাদের সবকিছু জীবনে হলো, এটা হলো, এটা হলো, কিন্তু এখান থেকে ভগবানই নাই। তাহলে সবকিছুই কি হলো? মূল্যহীন। শূন্য। 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 এটাই হচ্ছে কি? শূন্যায়িতাম জগত সর্বম গোবিন্দ গোবিন্দ। বিরহে নমে। হুম, ভগবানের উপস্থিতি ছাড়া আপাত দৃষ্টিতে মনে হলেও যে 1 লক্ষ মনে হচ্ছে, আসলে সেটা হচ্ছে কি? শূন্য, শূন্য। ভ্যালুলেস। ওকে। তো এই এই একটাই হচ্ছে কি? ভগবান। কৃষ্ণ বিনা সবকিছু শূন্য। কৃষ্ণ আছে বলে, কৃষ্ণ আছে বলে আমাদের মূল্য আছে। আর কৃষ্ণ বিনা আমাদের মূল্যটা কি? মৃত। শূন্য। মৃত শরীরের মতো। মৃত শরীরের মতো। মৃত শরীরকে যদি অনেক রকমের অলংকার দিয়ে সাজিয়ে ভালো শাড়ি পরে শুয়ে রাখা হয়, কোনো ভ্যালু আছে? হুম, কোনো ভ্যালু আছে? নাই। হুম। হ্যাঁ, মৃত শরীরের, অলংকার সজ্জিত মৃত শরীরের কোনো ভ্যালু নাই। হ্যাঁ, কিন্তু অপরপক্ষে শরীর থাকলো, কিন্তু কৃষ্ণ ভক্তি সহকারে শরীর মেনটেন করছি, সেখানে অলংকার না থাকলেও কি সেটা? জীবন্ত। আছে। জীবন্ত। খুব দামি। বুঝতে পারছেন ব্যাখ্যাটা? যে আমাদের জীবনে কৃষ্ণকে বাদ দিয়ে যাই করবেন, যেটা আমরা চৈতন্য চরিতামৃতে বলেছিলাম, কৃষ্ণকে বাদ দিয়ে যা কিছুই হয় কি? সেটা কি? শূন্য। মায়া শক্তি, রাইট? পড়েছিলাম হুম। না? হ্যাঁ। পড়েছিলাম 14 শ্লোকে ভাগবতমে। তো এই কারণে কৃষ্ণকে বাদ দিয়ে কিছু করা কি? মূর্খতারই নামান্তর। হুম। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট উইকে আমরা এই শ্লোকের ব্যাখ্যাটা আরো সুন্দর করে করব, কারণ এই শ্লোকটার ব্যাখ্যা দরকার সুন্দর করে। এই পর্যন্তই থাক আজকে। নেক্সট উইকে আবার দেখা হবে। কারোর কোনো প্রশ্ন আছে?
Sì, così. কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। Very good.